হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন যে রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ উহাকে ফারিয়া না ফেলে। ঢাল হইবার অর্থ হইল মানুষ যেভাবে ঢাল দ্বারা নিজেদের হেফাজত করে, ঠিক তেমনিভাবে রোজা দ্বারাও নিজেদের দুশ্মন অথবা শয়তান হইতে আত্মরক্ষা হয়। এক রেওয়াতে আসিয়াছে, রোজা আল্লাহর আযাব হইতে রক্ষা করে। অপর এক রেওয়াতে আছে, রোজা জাহান্নাম হইতে বাঁচাইয়া রাখে। এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে কেহ আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, রোজা কোন জিনিস দ্বারা ফারিয়া যায়? তিনি ফরমাইলেন, মিথ্যা এবং গীবত দ্বারা। উপরোক্ত দুইটি রেওয়াত এবং এরূপ আরও বিভিন্ন রেওয়াতে রোজা রাখার অবস্থায় এই ধরনের কাজ হইতে বাঁচিয়া থাকার তাগিদ আসিয়াছে এবং এই কাজগুলিকে যেন রোজা বিনষ্টকারী হিসাবে সাব্যস্ত করা হইয়াছে। আমাদের এই যুগে রোজা রাখিয়া আজে বাজে কথাবার্তায় মশগুল হওয়াকে সময় কাটানোর উপায় মনে করা হয়। কোনো ওলামায়ে কেরামের মতে মিথ্যা ও গীবত দ্বারা রোজা ভঙ্গ হইয়া যায়। এই দুইটি বিষয় এই সকল ওলামায়ে কেরামের নিকট খানাপিনা ইত্যাদি অন্যান্য রোজা ভঙ্গকারী জিনিসের মতোই। আর অধিকাংশ ওলামায়ে কেরামের মতে যদিও রোজা ভঙ্গ হয় না, কিন্তু রোজার বরকত নষ্ট হওয়ার ব্যাপারে সকলেই একমত। মাশায়েখগণ রোজার 6টি আদব লিখিয়াছেন। রোজাদার ব্যক্তির জন্য এই বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখা জরুরি। তার মধ্যে প্রথম, দৃষ্টির হেফাজত করা, যেন কোনো অপাত্রে দৃষ্টিপাত না হয়, এমনকি স্ত্রীর প্রতিও যেন কামভাবের দৃষ্টি না পড়ে। সুতরাং বেগানা মহিলার তো প্রশ্নই ওঠে না। এমনইভাবে কোনো খেলাধুলা ইত্যাদি নাজায়েজ কাজের দিকেও যেন দৃষ্টি না যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, দৃষ্টি ইবলিসের তীরসমূহের মধ্য হইতে একটি তীর। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে উহা হইতে বাঁচিয়া চলিবে, আল্লাহ তাআলা তাহাকে এমন ঈমানী নূর দান করিবেন যাহার মিষ্টতা ও স্বাদ সে তাহার দিলের মধ্যে অনুভব করিবে। সুফিয়ায়ে কেরাম অপাত্রে দৃষ্টিপাত করা এর ব্যাখ্যায় এই করিয়াছে যে এমন যে কোনো জিনিসের প্রতি দৃষ্টিপাত করা ইহার অন্তর্ভুক্ত, যাহা অন্তরকে আল্লাহ তাআলা হইতে সরাইয়া দিয়া অন্য কিছুর দিকে আকৃষ্ট করিয়া দেয়। দ্বিতীয় নাম্বার বিষয় হল জবানের হেফাজত করা। মিথ্যা, চখলখুরি, বেহুদা কথাবার্তা, গীবত, অশ্লীল কথাবার্তা, ঝরগা বিবাদ ইত্যাদি সব কিছুই ইহার অন্তর্ভুক্ত। বুখারী শরীফের রেওয়াতে আছে, রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ। তাই রোজাদারের উচিত সে যেন তাহার জবান দ্বারা কোনো অশ্লীল বা মূর্খতার কথাবার্তা, যেমন ঠাট্টা বিদ্রূপ, ঝরগা বিবাদ ইত্যাদি না করে। যদি কেহ ঝরগা করিতে আসে তবে বলিয়া দিবে যে আমি রোজাদার, অর্থাৎ যদি কেহ আগে বাড়িয়া ঝরগা শুরু করিয়া দেয় তবুও তাহার সহিত ঝরগায় লিপ্ত হইবে না। যদি লোকটি বুদ্ধিমান হয় তবে তাহাকে বলিয়া দিবে যে আমি রোজা রাখিয়াছি। আর যদি লোকটি বেকুফ ও নির্বোধ হয় তবে নিজের অন্তরকে বুঝাইয়া দিবে যে তুই রোজা রাখিয়াছিস। তোর জন্য এই সকল বেহুদা কথাবার্তার জবাব দেওয়া উচিত নয়। বিশেষ করিয়া গীবত ও মিথ্যা হইতে বাঁচিয়া থাকা অত্যন্ত জরুরি, কেননা অনেক ওলামায়ে কেরামের নিকট ইহা দ্বারা রোজা ভঙ্গ হইয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দুইজন মহিলা রোজা রাখিয়াছিল। রোজা অবস্থায় তাহাদের এমন তীব্র ক্ষুধা লাগিল যে সহ্যর সীমা ছাড়িয়া গিয়া প্রাণ নাশ হওয়ার উপক্রম হইয়া গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করিলে তিনি তাহাদের নিকট একটি পেয়ালা পাঠাইয়া দিলেন এবং দুইজনকেই উহাতে বমি করিতে বলিয়া দিলেন। উভয়ে বমি করিলে দেখা গেল যে উহার সহিত গোস্তের টুকরা এবং তাজা রক্ত বাইর হইতেছে। লোকেরা আশ্চর্য হইলে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, ইহারা আল্লাহর দেওয়া হালাল রুজির দ্বারা রোজা রাখিয়াছিল বটে, কিন্তু পরে হারাম জিনিস ভক্ষণ করিয়াছে। অর্থাৎ দুই মহিলাই মানুষের গীবতে লিপ্ত ছিল। এই হাদিসের দ্বারা আরও একটি বিষয় জানা যায় যে গীবত করার কারণে রোজার কষ্ট খুব বেশি অনুভব হয়। যেমন এই মহিলা রোজার কারণে মরণাপন্ন হইয়া গিয়াছিল। অন্যান্য গুনাহের অবস্থাও ঠিক তদ্রূপ। অভিজ্ঞতার দ্বারাও ইহা প্রমাণ পাওয়া যায় যে খোদাভীরু মুত্তাকি লোকদের উপর রোজার কষ্ট সামান্যতম প্রভাবও পড়ে না। পক্ষান্তরে ফাসেক লোকদের প্রায় খারাপ অবস্থা হইতে দেখা যায়। অতএব যদি কেহ চায় যে রোজার কষ্ট তাহার অনুভব না হোক, তবে ইহার জন্য উত্তম পন্থা হইল যে রোজা অবস্থায় যাবতীয় গুনাহ হইতে বাঁচিয়া থাকিবে, বিশেষত গীবতের গুনাহ হইতে, যাহাকে লোকেরা রোজা রাখা অবস্থায় সময় কাটাইবার একটি উপায় মনে করিয়া রাখিয়াছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে গীবতকে নিজের মৃত ভাইয়ের গোশত বলিয়া অভিহিত করিয়াছেন। হাদিস শরীফও এই ধরনের বহু ঘটনা বর্ণিত হইয়াছে, যেগুলি দ্বারা পরিষ্কার বোঝা যায় যে যাহার গীবত করা হয় প্রকৃতপক্ষেই তাহার গোশত ভক্ষণ করা হয়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক লোককে দেখিয়া ইরশাদ ফরমাইলেন, তোমরা দাঁতে খেলাল করিয়া লও। তাহারা আরজ করিল, আমরা তো আজ গোশত খাই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমাদের দাঁতে অমুক ব্যক্তির গোশত লাগিয়া রইয়াছে। পরে জানা গেল যে তাহারা ওই ব্যক্তির গীবত করিয়াছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, কেননা এই বিষয়ে আমরা খুবই গাফেল ও উদাসীন। সাধারণ লোক তো দূরের কথা, খাস লোকেরা ইহাতে লিপ্ত রহিয়াছে। যাহাদেরকে দুনিয়াদার বলা হয় তাহাদের কথা বাদ দিলেও যাহাদেরকে দিনদার বলিয়া মনে করা হয় তাহাদের মজলিসও সাধারণত গীবত হইতে খুব কমই মুক্ত থাকে। আরও আশ্চর্যের বিষয় হইল, অধিকাংশ লোকে ইহাকে গীবত বলিয়াই মনে করে না। যদি নিজের অথবা কাহারও মনে একটু খটকা লাগেও, তখন উহাকে বাস্তব ঘটনা বলিতেছি বলিয়া চাপা দেওয়ার চেষ্টা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেহ জিজ্ঞাসা করিল যে গীবত কি জিনিস? তিনি ইরশাদ ফরমাইলেন, গীবত হইল কাহারও পশ্চাতে এমন কথা বলা যাহা তাহার কাছে অপছন্দনীয়। লোকটি জিজ্ঞাসা করিল, যাহা বলা হইল যদি বাস্তবিকই তাহার মধ্যে এই বিষয়টি থাকে তবে কি হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, তবেই তো ইহা গীবত হইবে। আর যদি বিষয়টি আসলেই তাহার মধ্যে না থাকে তবে তো উহা মিথ্যা অপবাদ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের নিকট দিয়া যাওয়ার সময় ইরশাদ ফরমাইলেন, এই দুই কবরবাসীকে আযাব দেওয়া হইতেছে। একজনকে এই জন্য যে সে মানুষের গীবত করিত, অপরজনকে পেশাব হইতে সতর্কতা অবলম্বন করিত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, সুদের 70টিরও বেশি স্তর রইয়াছে। এগুলোর মধ্যে সর্বনিম্ন ও হালকা স্তরটি নিজের মায়ের সহিত জেনা করার সমতুল্য। আর সুদের একটি দেরহাম 35 বার জেনার চেয়েও অধিক মারাত্মক। আর সবচেয়ে নিকৃষ্ট ও সবচেয়ে ঘৃণতম সুদ হইল মুসলমানের ইজ্জত সম্মান নষ্ট করা। হাদিস শরীফে গীবত এবং মুসলমানের ইজ্জত সম্মান নষ্ট করার উপর কঠোর হইতে কঠোর ধুমকি আসিয়াছে। 3 নম্বর বিষয় যাহার প্রতি গুরুত্ব দেওয়া রোজাদারের জন্য জরুরি, উহা হইল কানের হেফাজত। প্রত্যেক অপ্রিয় বিষয় যা মুখে বলা বা জবান হইতে বাহির করা নাজাহেজ, উহার প্রতি কর্ণপাত করাও নাজাহেজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, গীবতকারী এবং গীবত শ্রবণকারী উভয়ই গুনাহের মধ্যে অংশীদার হয়। 4 নম্বর জিনিস শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা,
যেমন হাতকে নাজায়েজ বস্তু ধরা হইতে, পাকে নাজায়েজ বস্তুর দিকে যাওয়া হইতে বিরত রাখা, অনুরূপভাবে শরীরের অন্যান্য অঙ্গগুলিকেও বিরত রাখা। এমনইভাবে ইফতারের সময় পেটকে সন্দেহযুক্ত খাবার হইতে হেফাজত করা। যে ব্যক্তি রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে, তাহার অবস্থা ওই ব্যক্তির মতো যে কোনো রোগের জন্য ওষুধ ব্যবহার করে, কিন্তু উহার সাথে সামান্য বিষও মিশাইয়া লয়, ফলে তাহার সেই রোগের জন্য ঔষধটি উপকারী হইবে, কিন্তু সাথে সাথে ওই বিষ তাহাকে ধ্বংস করিয়া দিবে। 5 নম্বর জিনিস, ইফতারের সময় হালাল মাল হইতেও এত বেশি না খাওয়া, যাহার দ্বারা পেট পুরোপুরি ভরিয়া যায়, কেননা ইহাতে রোজার উদ্দেশ্য নষ্ট হইয়া যায়। রোজার দ্বারা উদ্দেশ্য হইল কামপ্রবৃত্তি ও পশু শক্তিকে দুর্বল করা এবং নুরানি ও ফেরেশতা সুলভ শক্তিকে বৃদ্ধি করা। 11 মাস পর্যন্ত অনেক কিছু খাওয়া হইয়াছে, এখন যদি 1 মাস কিছুটা কমাইয়া দেওয়া হয়, তাহা হইলে কি জান বাহির হইয়া যাইবে। কিন্তু আমাদের অবস্থা তো এই যে ইফতারের সময় পেছনের কাজা সহ এবং সেহরির সময় সামনের অগ্রিম সহ এত বেশি পরিমাণে খাইয়া লই যে রমজান ছাড়া এবং রোজা না রাখা অবস্থায়ও এত পরিমাণ খাওয়ার সুযোগ আসে না। রমজানুল মোবারক যেন আমাদের জন্য ভোজের উৎসব হইয়া যায়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাই লিখিয়াছেন, মানুষ যদি ইফতারের সময় অধিক ভোজন করিয়া ক্ষতির পরিমাণ পোষাইয়া নেয়, তবে রোজার উদ্দেশ্য অর্থাৎ নফসের খায়েশ ও শয়তানের শক্তি দমন করা কিভাবে হাসিল হইতে পারে। আসলে আমরা শুধু খানার সময় পরিবর্তন করিয়া লই, ইহা ছাড়া আর কোনো কিছুই পরিবর্তন করি না, বরং খানার বিভিন্ন পথ আরও বাড়াইয়া লই। অন্য মাসে যাহা সহজে করা হয় না, মানুষের অভ্যাস কতটা এমন হইয়া গিয়াছে যে ভালো ভালো বস্তু রমজানের জন্য রাখিয়া দেয়, আর নফস সারাদিন ভুখা থাকার পর যখন এইগুলো সামনে পায়, তখন খুব পরিতৃপ্ত হইয়া আহার করে। ফলে কামপ্রবৃত্তি দুর্বল হওয়ার পরিবর্তে আরও উত্তেজিত হইয়া জোশে আসিয়া যায়। এইভাবে রোজার উদ্দেশ্যর বিপরীত হইয়া যায়। রোজার মধ্যে শরীয়ত যে সকল উদ্দেশ্য ও উপকারিতা রাখিয়াছে, উহা তখনই হাসিল হইতে পারে যখন কিছুটা ক্ষুধার্তও থাকা হইবে। বড় উপকার তো উহাই যাহা পূর্বে বলা হইয়াছে, অর্থাৎ কামভাব ও পশু প্রবৃত্তিকে দমন করা, আর ইহাও কিছু সময় ক্ষুধার্ত অবস্থা থাকার উপরই নির্ভর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শয়তান মানুষের শিরায় শিরায় চলাচল করে, তোমরা ক্ষুধার দ্বারা উহার চলাচল বন্ধ করিয়া দাও। নফস ক্ষুধার্ত থাকিলেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৃপ্ত থাকে। পক্ষান্তরে নফস যখন পরিতৃপ্ত হয়, তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভুখা থাকে। রোজার দ্বিতীয় উদ্দেশ্য হল গরিব দুঃখীদের সহিত সাম্যজ্য বজায় রাখা এবং তাহাদের অবস্থা অনুভব করা। এই উদ্দেশ্য তখনই হাসিল হইতে পারে যখন সেহেরির সময় দুধ জিলাপি দিয়া পেট এত বেশি না ভরে যে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধাই না লাগে। গরিব দুঃখীদের সহিত মিল ও সাম্যজ্য তখনই হইবে যখন কিছু সময় ভুকা থাকিয়া ক্ষুধার যন্ত্রণাও ভোগ করিবে। এক ব্যক্তি বিশরে হাফি রহমতুল্লাহি আলাই নিকট উপস্থিত হইয়া দেখিতে পাইল যে তিনি শীতে কাঁপিতেছেন, অথচ তাহার নিকট তখন শীতের কাপড় ছিল। লোকটি জিজ্ঞাসা করিল, ইহা কি কাপড় খুলিয়া রাখার সময়? তিনি বলিলেন, বহু গরিব মানুষ রইয়াছে, তাহাদেরকে সাহায্য করিবার মতো শক্তি আমার নাই। অত্যন্ত এতটুকু সহানুভূতি তো প্রকাশ করিতে পারি যে আমি তাহাদের মতো একজন হইয়া যাই। সুফি মাশায়েখগণ ব্যাপকভাবে এই বিষয়ে সতর্ক করিয়াছেন। ফকিগণও এই বিষয়ে স্পষ্টভাবে বলিয়াছেন। মারাকিল ফালা কিতাবের গ্রন্থকার লিখিয়াছেন, সেহেরিতে এত বেশি খাইবে না যেমন ভোগ বিলাসীরা খাইয়া থাকে, কেননা ইহা রোজার উদ্দেশ্যকে নষ্ট করিয়া দেয়। আল্লামা তাহতাবী রহমতুল্লাহি আলাই ইহার ব্যাখ্যায় লিখিয়াছেন যে এইখানে রোজার উদ্দেশ্য বলিতে এই বোঝানো হইয়াছে যে
যেন কিছুটা ক্ষুধার যন্ত্রণা অনুভব হয়, যাহাতে উহা অধিক সওয়াব লাভের কারণ হয় এবং গরিব দুঃখীদের প্রতি সমবেদনা সৃষ্টি হয়। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন যে, কোন পেট পূর্ণ করা আল্লাহর নিকট এত অপছন্দনীয় নয় যত অপছন্দনীয় উদর পূর্ণ করা। এক জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, মানুষের জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট, যাহা তাহার কোমর সোজা রাখিতে পারে। আর যদি কোনো ব্যক্তি খাইতেই চায়, তবে তাহার জন্য ইহার চেয়ে বেশি যেন না হয় যে পেটের 3 ভাগের 1 ভাগ খানার জন্য রাখিবে, আরেক ভাগ পানির জন্য রাখিবে, আরেক ভাগ খালি রাখিবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে কয়েকদিন রোজা রাখিতেন, মাঝে কোনো কিছুই আহার করিতেন না। ইহার কোনো তাৎপর্য তো অবশ্যই থাকিবে। 6 নম্বর যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখা একজন রোজাদারের জন্য জরুরি, তাহা এই যে রোজা রাখার পর এই ভয়ে ভীত হওয়া যে না জানি এই রোজা কবুল হইতেছে কিনা। অনুরূপভাবে প্রত্যেক ইবাদত শেষ করার পর এই ধারণা পোষণ করা চাই যে যে সকল ভুল ত্রুটির প্রতি সাধারণত নজর যায় না, না জানি সেই রকম কিছু ঘটিয়া যাওয়ার কারণে এই ইবাদত আমার মুখের উপর মারিয়া দেওয়া হয় কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, কোরআন তেলাওয়াতকারী অনেকেই এমন আছে যাহাদের উপর কোরআন লানত করিতে থাকে। তিনি আরও ইরশাদ ফরমাইয়াছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাহাদের ফয়সালা হইবে, তাহাদের মধ্যে একজন শহীদও থাকিবে। তাহাকে ডাকা হইবে এবং দুনিয়াতে তাহাকে আল্লাহ তাআলার যে সমস্ত নেয়ামত দেওয়া হইয়াছিল সেইগুলি স্মরণ করাইয়া দেওয়া হইবে, আর সে ওই সমস্ত নেয়ামত স্বীকার করিবে। অতঃপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে যে এই সমস্ত নেয়ামতে সে কি হক আদায় করিয়াছে। সে আরজ করিবে, তোমার রাস্তায় জিহাদ করিয়াছি, এমনকি শহীদ হইয়া গিয়াছি। ইরশাদ হইবে, তুমি মিথ্যা বলিতেছ, বরং জিহাদ এই জন্য করিয়াছিলে যে লোকে তোমাকে বাহাদুর বলিবে, আর তোমাকে তাহা বলা হইয়াছে। অতঃপর হুকুম হইবে, ফলে তাহাকে উপর করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। অনুরূপভাবে একজন আলেমকে ডাকা হইবে এবং তাহাকেও ঠিক এইভাবে আল্লাহ তাআলার সকল নেয়ামত স্মরণ করাইয়া জিজ্ঞাসা করা হইবে যে এই সকল নেয়ামত লাভের বদলায় সে কি আমল করিয়াছে। সে আরজ করিবে, এলেম শিখিয়াছি এবং মানুষকে শিখাইয়াছি, তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআন তেলাওয়াত করিয়াছি। ইরশাদ হইবে, তুমি মিথ্যা বলিয়াছ, বরং তুমি উহা এই জন্য করিয়াছিলে যে লোকে তোমাকে বড় আলেম বলিবে, সুতরাং দুনিয়াতে উহা বলা হইয়াছে। তাহার ব্যাপারেও হুকুম হইবে, ফলে উপর করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। এমনিভাবে একজন মালদারকে ডাকা হইবে এবং নেয়ামত সমূহের কথা উল্লেখ করিয়া তাহার স্বীকারোক্তি নেওয়ার পর জিজ্ঞাসা করা হইবে যে আল্লাহর এই নেয়ামতের দ্বারা সে কি আমল করিয়াছে। সে বলিবে, নেক কাজের কোনো রাস্তা আমি ছাড়ি নাই যেখানে মাল খরচ করি নাই। ইরশাদ হইবে, তুমি মিথ্যা বলিয়াছ, উহা এই জন্য করিয়াছিলে যে লোকে তোমাকে দানশীল বলিবে এবং তোমাকে তাহা বলা হইয়াছে। অতঃপর তাহার ব্যাপারেও হুকুম হইবে, ফলে উপর করিয়া টানিয়া তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। আল্লাহ পাক হেফাজত করুন। এই সব কিছুই হইল এখলাস না থাকার পরিণতি। এই ধরনের বহু ঘটনা হাদিস শরীফে উল্লিখিত হইয়াছে। এই জন্য রোজাদার ব্যক্তির উচিত নিজের নিয়তের হেফাজত করিবার সাথে সাথে কবুলিয়াতের ব্যাপারেও ভয় করিতে থাকিবে এবং দোয়াও করিতে থাকিবে যে আল্লাহ তাআলা আমার রোজাকে আপন সন্তুষ্টির কারণ বানাইয়া লন। কিন্তু সাথে সাথে এই বিষয়টিও লক্ষ্য রাখিবে যে নিজের আমলকে কবুল হওয়ার যোগ্য মনে না করা ভিন্ন জিনিস, আবার দয়াময় মনিবের মেহেরবানির উপর দৃষ্টি রাখা একটি ভিন্ন বিষয়। তাহার মেহেরবানি ও করুণার রীতিনীতি সম্পূর্ণ ভিন্ন। তিনি কখনো গুনাহের উপর সওয়াব দিয়া দেন, সেই ক্ষেত্রে আমলের ত্রুটি বিচুটির কথা না বলিলেও চলে।
মুফাসসিরগণ লিখিয়াছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ তোমাদের উপর রোজা ফরজ করা হইয়াছে। আল্লাহ তাআলার এই হুকুম দ্বারা মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপরই রোজা ফরজ করা হইয়াছে। সুতরাং জিহ্বার রোজা হইল মিথ্যা হইতে বাঁচিয়া থাকা, কানের রোজা হইল যাবতীয় নাজাহেজ কথা শ্রবণ করা হইতে বাঁচিয়া থাকা, চোখের রোজা হইল সকল প্রকার নাজাহেজ ও অহেতুক জিনিসের প্রতি নজর করা হইতে বাঁচিয়া থাকা। অনুরূপভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য রোজা আছে। যেমন নফসের রোজা হইল লোভ লালসা ও জৈবিক চাহিদা হইতে বাঁচিয়া থাকা। দিলের রোজা হইল দুনিয়ার মহব্বত হইতে দিলকে খালি রাখা। আর সর্বোচ্চ শ্রেণীর খাস রোজা হইল গায়রুল্লাহর অস্তিত্বের কল্পনা হইতেও বাঁচিয়া থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন।